সার্জিস আলমের নিজ জেলা পঞ্চগড়ে চলছে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ। আর এ ব্যাপারে তদবির সুপারিশ নিয়ে সার্জিস লিখেছেন লম্বা এক স্ট্যাটাস। প্রথম দিকে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া ব্যাখ্যা করার পর রাজনৈতিক ব্যক্তি বা সমন্বয়কদের কাছে তদবির না করতে আহ্বান জানান সার্জিস আলম। সার্জিস আলম বলেন, গতবার প্রায় 500 পরীক্ষার্থী ফিটনেসে উত্তীর্ণ হয়ে রিটেন ও ভাইবা পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে নিয়োগ পেয়েছিল 28 জন। যেহেতু রিটেনে ভাইভার 3 গুণ মার্কস রয়েছে, তাই যদি আপনি পুলিশের কনস্টেবল হতে চান তাহলে লিখিত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেবেন। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই রিটেন ভাইভার প্রিপারেশন বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পিছনে দৌড়ানো বন্ধ করার আহ্বান জানান সার্জিস আলম। জেলা পুলিশের বরাদ্দে সার্জিস বলেন, পঞ্চগড় পুলিশ নিশ্চিত করেছে পঞ্চগড়ে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে। কোনো প্রকার সুপারিশকে গ্রহণ করা হবে না। এক স্ট্যাটাসে সার্জিস জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, কোটা না মেধা এই স্লোগান নিয়ে যে অভ্যুত্থান হয়েছে, 1,500-এর অধিক মানুষ যেখানে জীবন দিয়েছে, 1,200,000-এর অধিক মানুষ দিয়েছে রক্ত, সেখানে মেধার বিপরীতে সুপারিশ এই অভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে প্রতারণার নামান্তর। শাহরিয়ার অঙ্কুর, এনটিভি অনলাইন।